নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি। রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো কোন পোস্টে কি চাকরি আছে, শিক্ষাগত যোগ্যতা কি, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমেই রাজ্যের যে শিশু সুরক্ষা দপ্তর, সেখানে বিভিন্ন ধরনের পোস্টে চাকরি জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা আহ, চাকরি করতে চান তারা স্টেপ বাই স্টেপ দেখুন আজকে ভিডিওটা। সেখানে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি আছে, স্যালারি কি আছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমেই যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়া। এখানে শূন্য পদ আছে 5টি। এখানে যারা আবেদন করতে চান তাহলে তাদের শিক্ষাগত যোগ্যতা আহ, হলো যে কোনো শাখার মাধ্যমিক পাস, এবং যেটা হচ্ছে আহ, মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা সমতুল্য যে কোনো বোর্ড থেকে পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটার জন্য স্যালারি হচ্ছে প্রতি মাসে 12,000 টাকা। এবং এটার ন্যূনতম বয়স হলো 21 থেকে 50 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। সেটা হলো আয়া পোস্টের। এরপর হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এখানে পোস্ট আছে একটা। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা, সেখানে সাইকোলজি অথবা সমাজবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের যে বেসিক কম্পিউটারের নলেজ সেটা থাকতে হবে। এখানে স্যালারি হলো 18,536 টাকা। এখানে বয়সসীমা হলো 18 থেকে 40 বছর পর্যন্ত। নেক্সট পোস্ট হলো ম্যানেজার। এই পোস্টটি ম্যানেজার পোস্টে শূন্যপদ হলো একটা। এখানে সাইকোলজি অথবা সমাজবিজ্ঞান নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এখানে স্যালারি হচ্ছে 23,170 টাকা। তো যারা আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স হতে হবে 21 বছর, সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তো এটা অনলাইনে মাধ্যমে অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। তো যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যাবতীয় তথ্য আহ, সেখানে দিতে হবে, তারপর অনলাইনে সেটা সাবমিট করতে হবে এবং প্রত্যেকেরই নিজস্ব একটা ফোন নাম্বার এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে, কারণ সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড আসবে। তো এখানে নিয়োগের যে পদ্ধতি, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, লাস্টে ইন্টারভিউ হবে। তো যারা প্রার্থী বাছাই জন্য আবেদন করতে চান তারা আবেদন করে ফেলুন। আমি এই যে লাস্ট ডেট আছে সেটা হলো 15ই জুলাই 2024, অর্থাৎ 15ই জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আজ হলো 10 তারিখ, এখনও 5 দিন হাতে সময় আছে। এবং যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এই সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা মেমো নাম্বার হলো 486, ডিসিপিউ এমএসডি 27/6/2024 বিজ্ঞপ্তিটা বের হয়েছে। তো এটা আপনার 15/7/2024 পর্যন্ত 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই যে আমি যেগুলো আলোচনা করলাম সেটা ডিটেলসে কিন্তু তখন টেবিল অনুযায়ী দেওয়া আছে। প্রথমে হচ্ছে ম্যানেজার অবলিক কোঅর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার, নার্স, ডক্টর, আয়া। যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও যারা নার্স, ফিমেল নার্সের জন্য অ্যাপ্লাই করবেন, 23 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে এবং নার্সিংয়ের কোর্স করা থাকতে হবে। এছাড়াও 2 বছরের যদি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন। এটাও কিন্তু 12,000 টাকা স্যালারি। তো যাই হোক, বিভিন্ন ধরনের পোস্টে আপনাদের এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যখন প্রথম হয়েছে ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার, নার্স, ডক্টর এবং আয়া। তো এই সমস্ত পোস্টে আবেদন করছে, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। মুর্শিদাবাদ জেলার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অলরেডি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে https://dcpu.recruitmentmurshidabad.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং রিটিন পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে 28/7 তারিখে কিন্তু রিটিন পরীক্ষা নেওয়া হবে এবং অ্যাপ্লিকেশনটা আপনাদের সাবমিট করতে হবে 15/7/2024-এর মধ্যে। এবং যেটা হচ্ছে যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেখানে এজের প্রমাণ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এছাড়াও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে, ওনার যা শিক্ষাগত যোগ্যতা, যে পোস্টে অ্যাপ্লাই করবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল কপি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সমস্ত কিছু নিয়ে যাবেন। এছাড়া একটা কালার ফটো নিয়ে যাবেন এবং একটা সাদা কাগজে সিগনেচার করতে হবে আপনাদের। যখন আপনারা অনলাইন করবেন সিগনেচারটা আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টস স্ক্যান করার পর কিন্তু আপলোড করতে হবে। তো এটা
যারা বিভিন্ন ক্যাটাগরিতে যারা ভাগ আছে তারা প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলুন এবং সেই অনুযায়ী এই চাকরিতে আপনারা যোগদান করতে পারবেন। প্রত্যেকে ধন্যবাদ এবং এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ধন্যবাদ এবং পরবর্তী ক্ষেত্রে রেটিং তো ডেট দেওয়াই আছে। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের শর্ট লিস্ট হবে বা ইন্টারভিউয়ের জন্য আমাদের ডাক হবে তখন আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেককে জানিয়ে দেবো এবং এই ধরনের যে কোনো চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে ধন্যবাদ।